সবুজে ঘেরা মেঘ পাহাড়ের এক অপূর্ব সংমিশ্রণ। নীলগিরি পর্বতমালার কোলে প্রায় ৭,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত তামিলনাড়ুর কুইন অফ হিলস উটি। হিন্দি সিনেমার কোনো গানের দৃশ্য শ্যুট করার কথা ভাবলে সবার আগে এই জায়গাটিকেই বেছে নেওয়া হতো, কারণ এইখানকার সিনিক বিউটি জাস্ট অসাধারণ। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত উটির প্রতিটি ভাঁজে সৌন্দর্য যেন ছবির মতো আঁকা। বৈচিত্র্যময় এই পাহাড়ি জনপদে আপনাদের স্বাগত। চলুন আপনাদের নিয়ে যাই নীলগিরি পাহাড়ের কোলে বিরাজমান এই সুন্দর শৈল শহরে। কিভাবে কলকাতা থেকে এই ট্যুরটি প্ল্যান করবেন চলুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে। দক্ষিণ ভারতের ভ্রমণের ইচ্ছা বহু বছর ধরেই মনে লালন করে রেখেছিলাম, তাই আগস্ট মাসের শেষের দিকে বেরিয়ে পড়লাম দাক্ষিণাত্যের বিখ্যাত হিল স্টেশন উটির উদ্দেশ্যে। উটি বাই ট্রেনে গেলে হাওড়া থেকে কোয়েম্বাটুর যেতে হবে, দূরত্ব রেলপথে ২০০০ কিলোমিটার। আমি কলকাতা থেকে ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে মহীশূর হয়ে তারপর উটি যাব। সকাল ১১:১৫ আমাদের ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে টেক অফ করল। দু ঘন্টা ৩০ মিনিট সময় লেগেছিল আমাদের ব্যাঙ্গালোরে পৌঁছতে। মাইসোরে নাইট স্টে করে পরদিন সকালবেলা রওনা দিলাম শৈল শহর উটির উদ্দেশ্যে। আমি উটির সাথে সাথে কুন্নুরটাও ঘুরে দেখব। মহীশূর থেকে আমি একটা 4 সিটার গাড়ি ৩ দিনের জন্য বুক করেছিলাম ১৩,৫০০ টাকা দিয়ে। মহীশূর থেকে উটি যাবার এই রাস্তাটি দারুণ সুন্দর, দূরত্ব ১৬৫ কিলোমিটার। পুরো রাস্তাটি পাহাড় জঙ্গলে ঘেরা। আমাদের গাড়ি প্রবেশ করল বন্দিপুর টাইগার রিজার্ভে। একটু যেতেই একটা স্পটেড হরিণ শিং উঁচিয়ে রাস্তার বাঁ পাশে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়ে। এবারে কর্ণাটক রাজ্যকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করেছি তামিলনাড়ুতে। এই জঙ্গলটির নাম মুদুমালাই ন্যাশনাল ফরেস্ট। বন্দিপুরের থেকে এই জঙ্গলটির সৌন্দর্য অনেকাংশে বেশি। একটু পথ চলতেই আবারও এক পাল হরিণের সঙ্গে আমাদের দেখা হলো। মুদুমালাইতে এসে আমরা ২ ঘন্টার জন্য জিপ সাফারি করেছিলাম। জিপ ভাড়া নিয়েছিল ৪,৫০০ টাকা। মুদুমালাইতে এসে জিপ সাফারি করতে চাইলে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতেই করুন, নইলে ঠকে যাবেন। অন্য জিপ হায়ার করলে জঙ্গলের কোর এরিয়াতে আপনাদের নিয়ে যাবে না, যেমনটা আমাদের সাথে হয়েছিল। পরে আমরা বুঝতে পেরেছিলাম আমাদের গাড়ির ড্রাইভার আমাদের ঠকিয়েছিল। যাই হোক, একটা ভয়ঙ্কর দুর্গম রাস্তা পেরিয়ে দূরের ওই পাহাড়ের দিকে এগিয়ে চলেছি আমরা। রাস্তার অবস্থা এতটাই খারাপ, মাঝে মাঝে আমাদের সবাইকে গাড়ি থেকে নেমে পড়তে হচ্ছিল। আলটিমেট পৌঁছানোর পর হাঁপ ছেড়ে বাঁচলাম। এই ভিউ পয়েন্টটি বেশ ভালো। চারিদিক খোলা একটা পাহাড়ের চূড়ায় আমরা গুটি কয়েক পর্যটক দাঁড়িয়ে। এখানে এতটাই জোরে হাওয়া বইছিল যে নিজেকে সামলানোই কঠিন হয়ে পড়ছিল। লাঞ্চ করে নিয়ে আবার যাত্রা শুরু। আমাদের গাড়ি ছুটে চলেছে মুদুমালাই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। হঠাৎ করে সামনে দেখতে পেলাম একটা দলছুট হাতি রাস্তার ঠিক বাঁ পাশে দাঁড়িয়ে। মনে মনে ভাবছিলাম, যদি কোনো বন্যজন্তুর দেখা পাই খুব ভালো হয়, আর সেটাই হলো। এবারে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি নীলগিরি পাহাড়। এই শহর পেরোলেই পাহাড়ে ওঠা শুরু।
ছোটবেলা থেকেই উটি নিয়ে অনেক ভ্রমণ বৃত্তান্ত শুনেছিলাম, আজ নিজে চোখে দেখছি। আমাদের গাড়ি এসে থামলো নীলগিরি ফরেস্টে। এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি ফরেস্ট। দেখুন কি বিরাট বিরাট লম্বা লম্বা ইউক্যালিপটাস গাছ, প্রায় 80 থেকে 90 ফিট উচ্চতার লম্বা লম্বা ইউক্যালিপটাস গাছ। আমাদের মতো অনেকেই এখানে গাড়ি থামিয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। আমরা এখন যাচ্ছি নিডল রক ভিউ পয়েন্ট দেখতে। এরপর চলে আসলাম নিডল রক ভিউ পয়েন্টে। এন্ট্রি ফি 20 টাকা। পাহাড়ের গা ধরে সরু চড়াই রাস্তা অতিক্রম করে এই ভিউ পয়েন্টে আসতে হয়। একটু কষ্ট হবে, কিন্তু আশেপাশের দৃশ্যপট দেখে সব কষ্টই নিমিষে দূর হয়ে যাবে। रुकेंगे थोड़ा। আমরা 5000 ফুট অল্টিটিউড উচ্চতায় আছি, 5000 ফুট উচ্চতায় আছি। এখন বেশ ওয়েদারটা কিন্তু মনোরম, ভালোই ঠান্ডা লাগছে। আমাদের ড্রাইভার দাদা তিনি বললেন এখন আমাদের 2300 ফুট ওপরে উঠতে হবে, তারপরে হচ্ছে উটি শহর। এত সুন্দর জায়গা, সবাই ফটো তুলতেই ব্যস্ত। অপূর্ব চা বাগান। এইখানকার চা বাগানগুলো মানে ভীষণ খাড়া। ওই দেখুন, ওইটা হচ্ছে টপ পয়েন্ট, একদম খাড়াভাবে নেমে এসছে ঢালু হয়ে। আমাদের দার্জিলিংয়ের চা বাগানও অপূর্ব সুন্দর, কিন্তু এখানকার চা বাগানও কিন্তু বেশ দারুণ, খুব সুন্দর। উটিতে প্রথম দিন ভ্রমণের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে হোটেলে ফিরে এলাম। উটি শহরে প্রচুর হোটেল অ্যান্ড হোমস্টে আছে, একটু দেখে শুনে বুক করবেন। হোটেল ভাড়া অনেক বেশি কম্পেয়ার টু দার্জিলিং। আমাদের রুম ভাড়া পড়েছিল পার নাইট 2200 টাকা। আজ দ্বিতীয় দিন। আজ আমরা প্রথমেই যাব কুন্নুরের উদ্দেশ্যে। কুন্নুর যাবার জন্য উটি থেকে টয় ট্রেনে চেপে কুন্নুর যাওয়াটাই বেস্ট। এই স্টেশনের নাম উধাগামন্ডলম, উটির আরেক নাম। উটি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই টয় ট্রেন স্টেশন। উটি থেকে কুন্নুরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। কুন্নুর সাইট সিনে এলে ঘন ঘন চোখে পড়বে থরে থরে সুসজ্জিত চায়ের বাগান। এদিকটার সিনিক বিউটি অনেক বেশি, তাই উটি ভ্রমণ করতে এলে অবশ্যই কুন্নুর ঘুরে দেখুন। একটা চা বাগানের পাশে আমাদের গাড়ি এসে থামল। এই অপূর্ব পরিবেশে খানিকক্ষণ সময় কাটাবো আমরা। সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলেই ব্যস্ত। রঙিন পাহাড়ি পোশাক পরে ছবি তোলার এত সুন্দর জায়গার জুড়ি মেলা ভার। দেখতে দেখতে কোথা থেকে যেন হঠাৎ দলে দলে মেঘের রাশি পাহাড়ের চূড়াগুলো এসে ভিড় জমালো। মুহূর্তের মধ্যে পরিবেশটা একেবারে বদলে গেল। এরকম নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে পারবো কল্পনাও করিনি। উটি থেকে কুন্নুর যাবার রাস্তাটি কোনো স্বর্গীয় পরিবেশের তুলনায় কম না। চারিদিকে মন মাতানো অপরূপ সৌন্দর্য। এরকম সৌন্দর্যের টানেই আমার এখানে আসা। আমরা এসে পৌঁছালাম ল্যাম্পস রক ভিউ পয়েন্টে। এন্ট্রি ফি 30 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য এক্সট্রা 100 টাকা। নীলগিরি পর্বতমালার বিস্তীর্ণ অঞ্চল
এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। জুলাই আগস্ট মাসে উটি বেড়াতে এলে এরকম পাহাড়ের সৌন্দর্যের সাক্ষী থাকবেন। এরপর আমরা আসলাম ডলফিন নোজ ভিউ পয়েন্ট দেখতে। এন্ট্রি 50 টাকা। একদিকে সবুজ চা বাগান আর দূরের পাহাড়ের গা বেয়ে একটি ঝর্ণা নিচে ঝরে পড়ছে। অভূতপূর্ব দৃশ্য। কুন্নুর ঘুরে চলে আসলাম উটি টি ফ্যাক্টরি ভিউ পয়েন্টে। চা বাগান দর্শনের সাথে সাথে কিভাবে চা তৈরি হয় সেটাও দেখতে পাবেন এখান থেকে। এই ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ উটির একটা সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার করতে চাইলে তার ব্যবস্থাও রয়েছে এখানে। টি ফ্যাক্টরি দেখে গাড়িতে চেপে 20 মিনিট দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ডোডাবেটা পিক দর্শন করতে, যার উচ্চতা 8652 ফিট। এই টেলিস্কোপ হাউস থেকে দূরের পাহাড়গুলিকে দেখতে দারুণ লাগে। এরপরে আমরা পৌঁছে গেলাম উটি রোজ গার্ডেন দেখতে। এন্ট্রি 100 টাকা। এই গোলাপ বাগানে মোট 20,000 প্রজাতির গোলাপ গাছ আছে। তবে এই রোজ গার্ডেন দর্শনের জন্য মার্চ থেকে জুন মাসই আদর্শ সময়। আজ তৃতীয় দিন, ঘুরে দেখব ফিল্মি চক্কর। প্রথমেই চলে আসলাম 6th মাইল দেখতে। এই জায়গাটি সবুজ উপত্যকা আর পাইন ফরেস্টের জন্য বিখ্যাত। বিস্তীর্ণ লম্বা পাইনের জঙ্গল। এই জায়গাটি আরও বেশি বিখ্যাত হয়েছে হিন্দি হরর মুভি রাজ সিনেমার শুটিংয়ের জন্য। এই পাইনের জঙ্গলেই রাজ সিনেমার বহু দৃশ্যে শ্যুট হয়েছিল। এরপরে উটির সবথেকে সুন্দর জনপ্রিয় জায়গা হলো 9th মাইল। 9th মাইলে ঢোকার এন্ট্রি 50 টাকা, ক্যামেরার জন্য 200 টাকা। এখানেই রাজা হিন্দুস্তানি, দিবানা সহ বহু বিখ্যাত হিন্দি সিনেমার গানের শ্যুট হয়েছিল। চারিদিকে সবুজে মোড়া উপত্যকা, মনোমুগ্ধকর অনবদ্য পরিবেশ। এই 9th মাইলকে স্কটল্যান্ডের সাথেও অনেক সময় তুলনা করা হয়। দক্ষিণের এই পাহাড়ি উপত্যকায় 3টে দিন সময় কাটানোর অভিজ্ঞতা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা রাখব আপনাদেরও এই শৈল শহরটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।